যে এই ধরনের সহিংসতা যেটা হয়েছে এটা এখন তো এই সম্পদটা সরকারিভাবে নিতে রাখতো। এত দামি গাড়িটা মার্সিডিজ মেব্যাক একটা গাড়ি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি গুলশানে। গুলশানে 1 নম্বর 2 নম্বর সব এরিয়াটা আমরা বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি, কারণ আপনারা জানেন এখন রাস্তায় বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যদি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই কিন্তু রাস্তায় অ্যাবসেন্ট বললেই চলে, যে কারণে গণমাধ্যম কর্মীদের কাজও আমরা স্টুডেন্টদের হাতে তুলে নিয়েছি এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠান এবং দপ্তরের দায়িত্ব যাতে সেই সেখানকার জিনিসপত্রগুলো সঠিকভাবে থাকে, সেই দায়িত্ব কিন্তু বর্তমানে স্টুডেন্টরা সামনে হাতে তুলে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে গুলশান 2-এর চিত্র এটা। এখানেও কিন্তু পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের আমরা আমাদের চোখে পড়েনি, তবে এখানে যারা রয়েছেন তারা এখানকার নিরাপত্তা সংস্থা, বিভিন্ন যে প্রাইভেট সংস্থা আছেন সেই প্রাইভেট সংস্থা থেকে যারা আছেন তারাই কিন্তু বর্তমানে এখন ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এখানে সেভাবে শিক্ষার্থীদের আমরা আমাদের নজরে আসেনি, তবে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে যেটা দেখলাম, বিভিন্ন জায়গায় কিন্তু জুতিকা মিছিল বিএনপি বা জামাত বা অন্য অন্য যে অঙ্গ সংগঠনগুলো আছে সেই সব অঙ্গ সংগঠনের কিছু জুতিকার মিছিল আমরা দেখতে পেয়েছি। কিন্তু তাছাড়া সাধারণ মানুষ যারা নেমেছে, কেউ অফিসে কারোর কাজে, অফিসের কাজে, আবার কেউ অথবা জীবিকার তাগিদে বের হয়েছে, বিশেষ করে যারা পাঠাওতে গাড়ি চালায়, মোটরসাইকেল শেয়ার ড্রাইভ করে, অথবা যারা হচ্ছে রিক্সা চালায়, মানে প্রতিদিন যারা করছে তাদের আমরা বিশেষ করে লক্ষ্য করেছি। তাদের রাস্তায় মোটামুটি ভালোই উপস্থিতি আমরা লক্ষ্য করেছি গুলশান থেকে শুরু করে সব জায়গায়। আর তাছাড়া উৎসুক জনতা কিন্তু বের হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে কী ঘটনা চলছে, কতটুকু কী হয়েছে। তবে আমরা আশেপাশে ঘুরে যতটুকু দেখলাম গুলশানের অবস্থা অন্যান্য জায়গার থেকে অনেক ভালো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে আসছি, আমরা যতটুকু জানতে পারছি যে এটা সালমান এফ রহমানের বাড়ি। ভাই, এটা কার বাড়ি? সালমান এফ রহমানের বাড়ি। আচ্ছা, সালমান এফ রহমানের বাড়ি আমরা গুলশানে দেখতে পাচ্ছি। এটা সম্ভবত ভাঙা হয়েছে। এখানে বাচ্চারা কি কি পেয়েছো তুমি? কি কি পেয়েছো তুমি? অনেক কিছু নিয়ে আসছে দেখা যাচ্ছে। তো ছোট ছোট বাচ্চারা এখানে আমরা দেখতে পাচ্ছি বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চারা এখানে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ পুড়িয়ে দেওয়া যেগুলো হয়েছে সেইগুলো হয়তো সংরক্ষণ করছে। এগুলো দিয়ে তোমরা কি করবা? এগুলো দিয়ে তোমরা কি করবা? বিক্রি করবা? আচ্ছা আচ্ছা। এটা কার বাড়ি তোমরা জানো? সালমান খানের বাড়ি। সালমান খানের বাড়ি বলতেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ধ্বংসস্তূপের মতো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সালমান এফ রহমানের বাড়ি বর্তমানে একদম অরক্ষিত অবস্থায়, যে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে, এরকম টাইপের একটা অবস্থা। যে যা পাচ্ছে সে তাই হাতে করে নিয়ে চলে যাচ্ছে। আমরা কখনোই এটা আশা করিনি, আমরা এই ধরনের স্বাধীনতা চাইনি। দেখতে পাচ্ছেন আপনি কি ভাইয়া একটু কথা বলতে পারি? এখানকার আশেপাশের জন্য না? দেখতে পাচ্ছেন যে সবাই এখানে যে যা পাচ্ছে তাই কিন্তু নিচ্ছে। কোরআন শরীফ নিয়ে এসেছে দেখা যাচ্ছে। কোরআন শরীফ পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন এখানে তার বাড়ি থেকে শুরু করে সব কিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে সব কিছু। এটা খুবই অপ্রত্যাশিত। হ্যাঁ ভাই, ভিতরেও মানুষ ঢুকতেছে। আমরা ভিতরে যাইনি। লুটপাট যা হওয়ার তা তো হয়েই গেছে, তারপরও যা আছে সেটাও মানুষ নিয়ে যাচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি মানুষ, উৎসুক জনতা যারা ঘুরতে আসছেন তারাও কিন্তু হাতে করে কিছু না কিছু নিয়ে যাচ্ছেন। তো এ ধরনের স্বাধীনতা কিন্তু আমরা কখনোই চাইনি, এটা আমাদের প্রত্যাশা ছিল না। আমরা এখানে আশেপাশে কথা বলার মতো কাউকেই দেখতে পাচ্ছি না। বাড়িটির অবস্থা যদি আপনাদেরকে দেখাই, খুবই একটি বাজে অবস্থা এবং গাছপালা থেকে শুরু করে সব কিছু পুড়ে গিয়েছে। বাড়িতে বিভিন্ন ধরনের মানুষ ঢুকে কিন্তু এখানে সব কিছু ভেঙে চুরে যা পাওয়া যাচ্ছে লোহার লক্ষ্য, সেগুলোও এখান থেকে সংরক্ষণ করে তারা হয়তো বিক্রির জন্য নিয়ে যাবে এখান থেকে। পুরোপুরি অরক্ষিত অবস্থায় রয়েছে বাড়ির প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি কিন্তু পুড়ে গিয়েছে। বাবু, তোমার সাথে একটু কথা বলি। তুমি কি বাসা আশেপাশে? হ্যাঁ, তোমার বাসা কি আশেপাশে? আশেপাশে না? এই বাড়িটাতে কখন আগুন দেওয়া হয়েছে তুমি কি জানো? সকালে আগুন দিছে? সকালে কখন আগুন দিছে? কালকে আগুন দিছে? কালকে কালকে কখন দিছে? দুপুর দিকে আগুন দিছে না? আচ্ছা আচ্ছা। এখন এই বাড়িটিতে দেখা যাচ্ছে একটা গাড়ি একদম বাড়ির প্রবেশ মুখে এবং এই পাশে আরেকটি গাড়ি, চারিদিকে কিন্তু গাড়ির কঙ্কাল ধ্বংসবশেষ পড়ে আছে। উৎসুক জনতা এসে দেখছেন যে বাড়ির বর্তমান অবস্থা কিন্তু দেখছেন। কিছু মানুষ দেখতে এসেছেন এবং কিছু মানুষ যা পাওয়া যাচ্ছে তাই খুঁটে খুঁটে নিয়ে যাচ্ছেন। যেহেতু বাড়িটি পুরোপুরি সংরক্ষণ করার মতো বা প্রোটেকশন দেওয়ার মতো কোনো আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কেউ কিন্তু নেই এখানে। এখানে কোনো কাউকেই আমরা কথা বলার মতো কাউকে পাইনি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা সালমান এফ রহমানের বাড়ি। এটি সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমরা ভিতরে ঢোকার চেষ্টা করিনি। ভিতরে যতটুকু মনে হচ্ছে পুরোটা পুড়ে গিয়েছে এবং বর্তমানে বাড়িটি পুরোপুরি অরক্ষিত অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু সালমান এফ রহমানের বাড়ির সামনে আছি। তো আমাদের একজন এখানে দুই ধরনের মানুষ কিন্তু ভিড় করছেন। কিছু মানুষ লুটপাট করার চেষ্টা করছেন, যা পাচ্ছেন তাই নিয়ে যাচ্ছেন, ছাই পেলে তাও নিয়ে যাচ্ছেন সালমান এফ রহমানের বাড়ির সামনে। আর কিছু মানুষ এটা দেখছেন, আমরা দেখছি। আমরা কি এই ধরনের স্বাধীনতা চেয়েছিলাম কিনা আপনার কাছে? একদমই না, কারণ লুটপাট করা কোনো এটা কোনো দেশে হয় না, কোনো আইনে নাই, ঠিক আছে? ভালো সমাজের কাজ না, সুস্থ সমাজের কাজ না। আচ্ছা ঠিক আছে, তারা ছিল, তারা চলে গেছে, শেষ। এখন তো এই সম্পদটা সরকারিভাবে নিতে রাখতো। এত দামি গাড়িটা মার্সিডিস মেব্যাক একটা গাড়ি, দামি, তার এত এত এই প্রাইসের সম্বন্ধে মানুষের আইডিয়াই নাই। সেটা বলতো জ্বালাই দিচ্ছে রাত্রেবেলা, পুরাই দিচ্ছে। এটা কি ঠিক হয়েছে? এটা তো আমরা কাম্য না। এটার জন্য আমরা আন্দোলনে নামি নাই, করি নাই, ছাত্র সমাজ করে নাই। আপনারা শুনতে পাচ্ছিলেন যে কেউ কিন্তু এটা আসলে সমর্থনযোগ্য নয় যে এই ধরনের আচরণ। অনেক বাজে একটা অবস্থায় এখনো দেখতে পাচ্ছেন যে মানুষ যা পাচ্ছে তাই কিন্তু নিয়ে চলে যাচ্ছে, রিক্সায় করে, হাতে করে, পকেটে করে, যে যেভাবে পাচ্ছেন সেভাবেই কিন্তু এটা নিয়ে যাচ্ছেন। সবার হাতেই আমরা কম বেশি এই ধরনের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। আর কিছু মানুষ এটাকে দেখে ধিক্কার জানাচ্ছেন যে এই ধরনের স্বাধীনতা আমরা হয়তো চাইনি। আমরা চেয়েছিলাম বাংলাদেশ একটি সুন্দর সুষ্ঠু হয়তো নতুন নতুন কোনো একটি দেশ পাবেন, বাট এই ধরনের স্বাধীনতা হয়তো আমরা কেউই চাইনি, কেউই প্রত্যাশা করি না। যে এই ধরনের সহিংসতা যেটা হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন পর্যন্ত এটা নিরাপত্তা দেওয়া বা কোনো ধরনের কোনো ব্যবস্থা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নেয়নি। বাস্তবে কিন্তু দূরে দেখা যাচ্ছে সেনাবাহিনীর টহল, অন্য একটি বাড়িতে সেনাবাহিনীর টহল আমরা দেখতে পাচ্ছি। দূরে সেনাবাহিনীর টহল আমরা যতটুকু শুনতে পেয়েছি, সেনাবাহিনী কিছুক্ষণ পর এখানে আসছেন এবং তাড়িয়ে চলে যাচ্ছেন। আবার কিন্তু এখানে একই অবস্থায় হচ্ছে।